বাংলা নবম শ্রেণী ক্লাস 9-এর দাম গল্প চ্যাপ্টার 5। এমএ পাশ করার পরেও কবি স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন দেখেছেন? গল্পকথকের নাম হলো সুকুমার। তিনি স্বপ্ন দেখেছিলেন যে পরীক্ষার শেষ ঘন্টা আসন্ন, তবু অঙ্ক মিলছে না, আর মাস্টারমশাই আগুন ঝরা চোখে তাকিয়ে আছেন। তাহলে নির্ভয়ে লিখতে পারি। কতকের এই নির্ভয়তার কারণ কি? পত্রিকাটির পাঠক সংখ্যা সীমিত হওয়ায় কথকের আত্মকথা অন্য কারো কাছে স্পর্ধার মনে হবে না, এই ভেবেই তিনি নির্ভয় লিখেছিলেন। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পশুত্ব পায়, গাধাটাই পঞ্চত্ব পায়। পঞ্চত্ব বলতে কি বোঝানো হয়েছে? এখানে গাধার পঞ্চত্ব বলতে দুর্বল ছাত্রদের সামান্য সম্ভাবনাটুকুর অপমৃত্যু ঘটার কথা বলা হয়েছে। তার প্রমাণ আমি নিজেই। কে? কিসের প্রমাণ? দাম গল্পের সেই মাস্টারমশাইয়ের শাসন ও শাস্তির মাধ্যমে যে কাউকে কিছুই শেখানো যায় না, লেখক সুকুমার নিজেই এই ঘটনার সব থেকে বড় প্রমাণ। পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত টাকা দক্ষিণা দিয়েছিলেন? পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে 10 টাকা দক্ষিণা দিয়েছিলেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ বলতে কি বোঝানো হয়েছে? গল্পকথক মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে 10 টাকা সাম্মানিক হিসাবে পেয়েছিলেন। একেই তিনি নগদ লাভ বলেছিলেন। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। মন দুলে উঠেছিল কেন? এক অতি পরিচিত ও আশ্চর্য গলায় গল্পকথক সুকুমারের নাম ধরে কেউ ডাকলে তার মন দুলে উঠেছিল। একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। এমন ঘটনার কারণ কি? সুকুমারের অন্তর্মনে মাস্টারমশাই সম্পর্কে ভীতি ও আতঙ্ক প্রচ্ছন্ন থাকায় মাস্টারমশাইয়ের গলা শুনে তার শরীরে শিহরণ বয়ে যায়। লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। কি লুকিয়েছিল? ছেলেবেলায় অঙ্ক না পারলেই মাস্টারমশাইয়ের কাছে শাস্তি পাওয়ার স্মৃতি লুকিয়েছিল সুকুমারের মনের চোরা কুঠিতে। একটা ছেলে এসে খবর দিল এক বয়স্ক ভদ্রলোক সুকুমারের সঙ্গে দেখা করতে চান। তারপর চোখে পড়ল মানুষটিকে। মানুষটি দেখতে কেমন ছিলেন? মানুষটির চেহারা কুঁজো ও লম্বা, এবং মাঠের তরল অন্ধকারেও তার সাদা চুলগুলি চিকমিক করছিল। এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। কে কাদের বলতেন? স্কুলে অঙ্ক না পারায় মাস্টারমশাইয়ের চর খেয়ে যেসব ছাত্ররা কাঁদত, কথকের অঙ্কের মাস্টারমশাই সেই সব ছাত্রদের কথা বলতেন। প্লেটো দোরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন? প্লেটো দোরগোড়ায় লেখা ছিল যে অঙ্ক জানে না সেই ব্যক্তির তার বাড়িতে প্রবেশ নিষেধ। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার কিসের হাত থেকে রেহাই পেয়েছিলেন? ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার অঙ্ক ও বিভীষিকা স্বরূপ অঙ্কের মাস্টারমশাইয়ের হাত থেকে রেহাই পেয়েছিলেন। স্কুলের বিভীষিকা কে ছিলেন? নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম ছোট গল্পে কথকের স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন তাদের কাছে বিভীষিকা স্বরূপ। অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে মাস্টারমশাই কি করতেন? অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে মাস্টারমশাই বিরক্ত হয়ে ভাঙা টুকরো দুটো ছাত্রদের দিকে ছুঁড়ে দিয়ে আরেকটা খড়ি দিতেন। মাস্টারমশাই অঙ্ককে কেমন করে সাজিয়ে দিতেন? মাস্টারমশাই অঙ্ককে ছবির মতো করে ব্ল্যাকবোর্ডে সাজিয়ে দিতেন। সুকুমার কলেজে কি পড়ান? সুকুমার কলেজে বাংলা পড়ান। সুকুমারের কাছে ছেলেবেলায় গল্প লেখার ফরমাস কোথা থেকে এসেছিল? একটি অনামিকা পত্রিকা থেকে এসেছিল। তাহলে এখানে শেষ করছি। তোমার মিমি কোচিং ক্লাস নাম দিয়ে সার্চ করো। আমাকে তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও।